আপনি এখন এই ভিডিওটা দেখছেন হয়তো সেটা ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট থেকে, আর আপনি যদি ওয়্যারলেস হেডফোন কানে লাগিয়ে শুনে থাকেন সেটা ব্লুটুথ দিয়ে কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ওয়াইফাই আর ব্লুটুথ আসলে কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা ইন ডিটেল জানার চেষ্টা করব সেটা হার্ডওয়্যার লেভেল থেকে শুরু করে সিগন্যাল কিভাবে ট্রান্সমিট হয়, কিভাবে ডিভাইসগুলো কমিউনিকেট করে সেই পর্যন্ত। পুরোটা থাকবে একদম সহজ ভাষায় আপনাদের জন্য, যেন টেকনিক্যাল টপিক হলেও কেউ বোর না হয়। আর যারা হার্ডকোর টেক লাভার তাদের জন্য থাকবে এক্সট্রা ডিটেলস। তাহলে শুরু করা যাক। প্রথমে একদম বেসিক, যেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন বেসিক্স। ওয়াইফাই আর ব্লুটুথ দুটোই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি, মানে ওয়্যার ছাড়াই ডেটা শেয়ারিং। কিন্তু এর পেছনে এক্স্যাক্টলি কি রয়েছে? দুটোই কাজ করে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে, মানে আরএফ এর উপর ভিত্তি করে। আপনি যেমন এফএম রেডিওতে 93.6 মেগাহার্টজ শোনেন, ঠিক সেভাবেই ওয়াইফাই আর ব্লুটুথ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে। কিন্তু পার্থক্যটা হলো এরা অনেক ছোট ওয়েভলেন্থে আর হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ওয়াইফাই সাধারণত 2.4 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজ বা নতুন ভার্সনে 6 গিগাহার্টজ ব্যান্ড পর্যন্ত ব্যবহার করে। আর ব্লুটুথ সাধারণত 2.4 গিগাহার্টজ আইএসএম ব্যান্ডে কাজ করে। আচ্ছা, এখন হার্ডওয়্যার প্লাস সিগন্যাল ফ্লো মিলিয়ে ওয়াইফাই কিভাবে কাজ করে? ওয়াইফাই হলো IEEE 802.11 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে তৈরি একটা টেকনোলজি। কয়েকটা স্টেপে বলি এটা আসলে কিভাবে কাজ করে। নাম্বার 1, প্রয়োজন হয় ওয়াইফাই চিপসেট। এটা মূলত ট্রান্সসিভার, মানে ট্রান্সমিটার প্লাস রিসিভার একসাথে। এই চিপ একদিকে রেডিও ওয়েভ পাঠায়, আবার অন্যদিকে রেডিও ওয়েভ রিসিভ করে। যেমন ব্রডকম, কোয়ালকম, মিডিয়াটেক, ইন্টেল, রিয়েলটেক এই কোম্পানিগুলো কিন্তু এরকম ওয়াইফাই চিপ বানায়। তারপর ওয়াইফাই চিপের সাথে কানেক্ট থাকে একটা বা মাল্টিপল এন্টিনা। এই এন্টিনাগুলো রেডিও ওয়েভ সেন্ড করে আবার রিসিভ করার কাজ করে। অ্যান্টেনার ডিজাইন অনেক ইম্পর্টেন্ট। ডিরেকশনাল ভার্সেস অমনি ডিরেকশনাল এন্টিনা ইউজের উপর পারফরমেন্স কিন্তু নির্ভর করে। যেমন ডিরেকশনাল এন্টিনা জাস্ট একদিকে সিগন্যাল পাঠাতে পারে, আর অমনি ডিরেকশনাল এন্টিনাতে চারপাশে সমানভাবে সিগন্যাল ছড়ায়, মানে 360 ডিগ্রিতে সিগন্যাল পাঠাতে পারে। বাট এখানে পারফরমেন্সের ব্যাপারটা কিন্তু ঘটে একদম উল্টো। ডিরেকশনাল এন্টিনা যেহেতু একদিকে সিগন্যাল পাঠায়, তাই নির্দিষ্ট দিকে সিগন্যাল স্ট্রেংথ খুবই স্ট্রং হয় আর রেঞ্জ অনেক বেশি পাওয়া যায়। আর অমনি ডিরেকশনাল এন্টিনা যেহেতু চারিদিকে সিগন্যাল পাঠায়, তাই রেঞ্জও কম থাকে, সিগন্যাল স্ট্রেংথও খুব একটা পাওয়ারফুল হয় না। ওয়াইফাই চিপসেট আর অ্যান্টেনার পরে এখন লাগবে আরএফ ফ্রন্ট এন্ড মডিউল। এর মধ্যে থাকে পাওয়ার অ্যাম্পলিফায়ার, আরএফ সুইচ, ফিল্টার্স। এর কাজ হলো রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সঠিকভাবে প্রসেস করা, যাতে এফিশিয়েন্টলি ট্রান্সমিট ও রিসিভ করা যায়। ট্রান্সমিট করার সময় সিগন্যালকে অপটিমাইজ করে, অনাকাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি ব্লক করে, সিগন্যালকে একদম ক্লিন রাখে। অ্যান্টেনা আর ওয়াইফাই চিপসেটের মধ্যে ইম্পিডেন্স ম্যাচ করে, যাতে সিগন্যাল রিফ্লেকশন না হয়। তো মোট কথায় বলা যায় আরএফ ফ্রন্ট এন্ড মডিউল হচ্ছে ওয়াইফাই সিগন্যালের কিউসি ম্যানেজার। আচ্ছা, এরপর প্রয়োজন হয় একটা বেসব্যান্ড প্রসেসর। আচ্ছা, ওয়াইফাই সিগন্যাল কিন্তু অ্যাকচুয়াল ডিজিটাল ডেটা না, এটা এক ধরনের রেডিও সিগন্যাল। বেসব্যান্ড প্রসেসর আসলে এই আরএফ সিগন্যালকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করে, আবার ডিজিটাল ডেটাকে আরএফ সিগন্যালে কনভার্ট করে সেন্ডিং এর সময়। তারপর আসে ম্যাক, মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ওয়াইফাই কমিউনিকেশনে ম্যাক লেয়ার অনেক ইম্পর্টেন্ট। ধরুন একটা রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে, সবাই যদি একসাথে চলা শুরু করে তাহলে তো ট্রাফিক জ্যাম হবে, অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? তো এই গাড়িগুলোকে কখন থামতে হবে, কখন চলতে হবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশ থাকে। ম্যাক ঠিক সেই রকমই। ধরুন একটা ওয়াইফাই নেটওয়ার্কে 10টা ডিভাইস কানেক্টেড, এখন যদি সবগুলো একসাথে ডেটা পাঠাতে শুরু করে তাহলে কি হবে? সিগন্যাল কলিশন হবে, মানে ডেটা একে অপরের সাথে ধাক্কা খাবে। ম্যাক এই সমস্যাটা দূর করে। এটা ঠিক করে কে কখন ডেটা পাঠাবে। আর ওয়াইফাই বা ব্লুটুথ যে ডিভাইসই হোক না কেন, প্রত্যেকটাতেই কিন্তু এরকম ম্যাক অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেসের মাধ্যমেই ম্যাক নির্ধারণ করে কোন ডিভাইসকে আগে ডেটা পাঠাতে দেবে আর কোনটাতে থামতে হবে। তারপর আসে মডুলেশন টেকনিক। এই যে আমরা সিগন্যাল পাঠাই, এটা তো বাতাসে ভেসে ভেসে যে কোনো জায়গায় চলে যেতে পারে। এখন একটা ক্যারিয়ার লাগবে যে সিগন্যালকে সঠিক জায়গায় ট্রান্সমিট করবে, আর সেটাই হচ্ছে মডুলেশন বা সিগন্যাল ক্যারিয়ার। তারপর ফাইনালি ওয়াইফাই সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দরকার ওয়াইফাই রাউটার বা অ্যাক্সেস পয়েন্ট। এই রাউটার সিগন্যাল পাঠায় এবং অন্য ডিভাইসে থেকে সিগন্যাল রিসিভ করে। এখন আপনাদের সামনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। আমি একটা সামারি দিচ্ছি। আসলে এই যে ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করলাম, এগুলো কিভাবে আপনার ডিভাইসে ওয়্যারলেস ইন্টারনেট পাঠাবে। প্রথমে ওয়াইফাই চিপসেট থেকে ডেটা আসে বেসব্যান্ড প্রসেসরে, যেটা তার ডিজিটাল সিগন্যাল থেকে রেডিও সিগন্যালে কনভার্ট করে। এরপর আরএফ ফ্রন্ট এন্ড মডিউল সেই সিগন্যালকে অ্যাম্পলিফাই করে অ্যান্টেনা দিয়ে বাতাসে পাঠায়। মডুলেশন টেকনিকের মাধ্যমে ডেটা এনকোড হয়ে যায় এবং ম্যাক ঠিক করে কখন কাকে ডাটা পাঠাতে হবে। এরপর সেই সিগন্যাল রাউটারে গিয়ে পৌঁছে ইন্টারনেট থেকে ডেটা নিয়ে আবার রিভার্স প্রসেসে আপনার ডিভাইসে ইন্টারনেট পাঠায়। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসি ব্লুটুথ কিভাবে কাজ করে। ব্লুটুথ হলো শর্ট রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন স্ট্যান্ডার্ড। সাধারণত 10 মিটারের মধ্যে এটা কাজ করে। এর অফিসিয়াল নাম হচ্ছে IEEE 802.15.1। এখন আমরা স্টেপ
স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে ব্লুটুথ কমিউনিকেশন হয়। প্রথমে লাগে ব্লুটুথ চিপসেট। প্রত্যেকটা ব্লুটুথ এনাবল ডিভাইসে একটা করে ব্লুটুথ চিপ থাকে। এটা আসলে একটা ছোট মাইক্রোচিপ। ডিজিটাল ডেটাকে রেডিও সিগন্যালে কনভার্ট করে, আবার রেডিও সিগন্যালকে ডিজিটাল ডেটাতে কনভার্ট করে। মানে ব্লুটুথ চিপ নিজেই সিগন্যাল পাঠায় ও নেয়, ফ্রিকোয়েন্সি হপিং করে, নিরাপদ রাখে এবং পেয়ারিং এর মাধ্যমে সিকিউর কানেকশন তৈরি করে। এর মধ্যে থাকে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। ব্লুটুথ এখানে একটা ইউনিক পদ্ধতিতে কাজ করে। এটা প্রত্যেক সেকেন্ডে 1600 বার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে, মানে হপ করে। এই টেকনিকের মাধ্যমে ইন্টারফারেন্স কম হয় এবং সিকিউর কমিউনিকেশন করা যায়। কিন্তু এর মধ্যে কিন্তু আপনাকে আবার ব্লুটুথ প্রোফাইলস নিয়ে জানতে হবে। ব্লুটুথ শুধুমাত্র ডেটা পাঠায় না, এক এক রকম কাজের জন্য এক এক ধরনের প্রোটোকল বা প্রোফাইল ব্যবহার করে। লাইক A2DP ফর অডিও সিস্টেম, HID ফর কিবোর্ড মাউস, HFP ফর হ্যান্ডস ফ্রি প্রোফাইল, তারপর প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য। যাই হোক, এরপর এই চিপসেটের মধ্যে থাকে মডুলেটর আর ডিমডুলেটর। এখানে মডুলেটর ডিজিটাল ডেটাকে রেডিও সিগন্যালে কনভার্ট করে, আর ডিমডুলেটর এটা রেডিও সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা বের করে। যখন মডুলেটর ও ডিমডুলেটর একসাথে থাকে তখন সেটাকে বলা হয় মডেম। এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাবো কিভাবে ব্লুটুথ কাজ করে। ধরেন আপনি মোবাইল দিয়ে ব্লুটুথ হেডফোনে গান শুনতে যাচ্ছেন। তো প্রথমে আপনাকে হেডফোন আর মোবাইল পেয়ার করতে হবে। তো এটা হয় এনক্রিপশন কোডের মাধ্যমে। তো যাই হোক, আমার কিন্তু পেয়ারিং হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে আপনার মোবাইলে একটা অডিও সং চালালেন, যেটা অবশ্যই থাকে ডিজিটাল ডেটা আকারে, মানে 0 আর 1। এখন মোবাইলের ব্লুটুথ চিপ থেকে ডিজিটাল অডিও ডেটাকে রেডিও ওয়েভে কনভার্ট করে। এই প্রসেসকে আমরা একটু আগে যেমনটা বললাম মডুলেশন। তারপর সিগন্যালকে একটা ছোট্ট অ্যান্টেনার মাধ্যমে বাতাসে পাঠিয়ে দেয়। আপনার হেডফোনে থাকা ব্লুটুথ চিপ সেই রেডিও সিগন্যাল কিন্তু ধরে ফেলছে। হেডফোন সেই সিগন্যালকে কিন্তু আবার ডিজিটাল ডেটায় কনভার্ট করে, তারপর সেই ডেটা থেকে অ্যানালগ সাউন্ড সিগন্যাল বানিয়ে দেয়, যেটা আপনার কানে আসে স্পিকারের মাধ্যমে। এখন কিন্তু আমি এই ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পাচ্ছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমরা ইন ডিটেল জানার চেষ্টা করেছি যে ব্লুটুথ আর ওয়াইফাই আসলে কিভাবে কাজ করে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।